আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুড়া পিঠা। আমরা এই পিঠাটাকে বুড়া পিঠাই বলি। এই ঋতুতেই বুড়া পিঠা খাওয়া হয়। গ্রামে প্রতিটা ঘরে ঘরেই এই ঋতুতে বুড়া পিঠা তৈরি করা হয়। তো পিঠাটা তৈরি করতে প্রথমে আমি কতগুলো কলা পরিষ্কার করে হাত দিয়ে এভাবে ডলে নিব। এরপর আমি এই পিঠাটা আজকে তৈরি করব চালের গুঁড়ি দিয়ে। তো 15 মিনিট পানি দিয়ে উলিয়ে রেখে এরপর আমি কলার মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দিব। দেওয়ার পর হাত দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম সংরক্ষণ করে। কিছুদিন আগে এটাকে বের করে নারিকেল দিয়ে একটু জাল করে নেওয়া হয়েছে। তো এখান থেকে আমি দিয়ে দিব। আপনারাও চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। বাইরে সংরক্ষণ করতে চাইলে এটাকে নারিকেল দিয়ে জাল করে রাখতে হবে, আর ফ্রিজে এমনি রাখতে পারবেন বছরের মতো। তো আমরা এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এরপর দেওয়ার পরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব, মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর আমার কাছে পরে মনে হলো যে আরেকটু নারিকেল হলে ভালো হয়। তো আমি আরও একটা নারিকেল দিয়ে দিয়েছিলাম। তারপর ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়ে এইভাবে করে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। আমি মাটির চুলায় তৈরি করছি। আমি অল্প আঁচেই এই পিঠাটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলেও উল্টে পাল্টে ঠিক এইরকম কালার করে ভেজে উঠিয়ে নিব। পিঠাটা খেতে গেলে ছোটবেলার কথা মনে পড়ে। মুড় ভরে নিয়ে গেতাম, হাঁটতাম আর খাইতাম।